আসসালামু আলাইকুম ওয়েলকাম টু TNT Lessons আজকের এই ভিডিওতে আমরা ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালু অফ আ ফাংশন নিয়ে আলোচনা করব তাহলে শুরু করছি নরমালি ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালু অফ আ ফাংশন বলতে আমরা কি বুঝি কোনো একটি ফাংশনে যদি কোনো একটি ভ্যালু সবচেয়ে বড় হয় এবং কোনো ফাংশনে যদি কোনো একটি ভ্যালু সবচেয়ে ছোট হয় তাহলে কিন্তু আমরা সেটিকে ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালু বলছি রেসপেক্টিভলি কিন্তু সব সময় কোনো ফাংশনের কোনো একটি পয়েন্টে কিন্তু যে ম্যাক্সিমাম ভ্যালু পাবো সেটি মিনিমাম ভ্যালু যেটা পাবো সেটা থেকে কিন্তু সব সময় বড় নাও হতে পারে কিংবা মিনিমাম ভ্যালু সব সময় ম্যাক্সিমাম থেকে ছোট নাও হতে পারে তো সেটি আজকে আমরা একটি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দ্বারা দেখব এখানে আমরা একটি কার্ভ দেখতে পাচ্ছি এই কার্ভটিকে আমরা x এর একটি ফাংশন দ্বারা ডিনোট করলাম অর্থাৎ এই কার্ভটি হলো y = fx সাপোজ নাও এই কার্ভটিতে আমরা চারটা পয়েন্ট বের করব একটি হলো এটা একটি হলো এখানে একটি হলো এখানে এবং আরেকটি এখানে একটু ভালোমতো খেয়াল করব সাপোজ এই পয়েন্টটা হলো x এর এই পয়েন্ট দ্যাট ইজ x = a পয়েন্টের জন্য আমরা fx এর এই পয়েন্ট পেলাম সেম ভাবে এই পয়েন্টটা হলো x = b পয়েন্টের জন্য এই পয়েন্টটা হলো x = c এবং এই পয়েন্টটা হলো x = d পয়েন্টের জন্য এই চারটা পয়েন্ট আমরা a b c d রেসপেক্টিভলি fx এর এই চারটা ভ্যালু পেলাম a এবং b যে পার্টে আছে শুধু এই পার্টটা যদি খেয়াল করি তাহলে দেখব যে এখানে কিন্তু এই পয়েন্ট দ্যাট ইজ f of a এই যে ভ্যালুটা পেলাম এই পয়েন্টটা কিন্তু এই রিজিয়নের সবচেয়ে হাইয়েস্ট পয়েন্ট সেম ভাবে x = b যে পয়েন্টের জন্য আমরা f of b পেলাম এটা হলো এই রিজিয়নে কিন্তু লোয়েস্ট পয়েন্ট সো এই পার্টটুকুতে আমরা বলতে পারছি যে f of a হলো ম্যাক্সিমাম ভ্যালু এবং f of b হলো মিনিমাম ভ্যালু এট দি সেম টাইম c এবং d এই পার্টটুকু যদি খেয়াল করি f of c যেটা পেলাম অর্থাৎ c পয়েন্টের জন্য এটা হলো ম্যাক্সিমাম ভ্যালু এবং s = d এর জন্য f of d পেলাম সেটা হলো এই রিজিয়নের মধ্যে মিনিমাম ভ্যালু সো সেম গ্রাফে অর্থাৎ সেম ফাংশনের কার্ভে আমরা কিন্তু মোর দ্যান ওয়ান মিনিমাম এন্ড ম্যাক্সিমাম ভ্যালু পেলাম তাহলে বলতে পারি কোনো ফাংশনে যে সবসময় একটি ম্যাক্সিমাম কিংবা একটি মিনিমাম পাবো তা নয় মোর দ্যান ওয়ান ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালুসও পেতে পারি সাপোজ এই f of b অর্থাৎ এই পয়েন্টটা কিন্তু একটু খেয়াল করব সাপোজ এখানে যদি আমি এরকম লাইন টেনে দেই f of a এবং f of b এর জন্য আমরা একটি x এর প্যারালাল করে লাইন টানলাম সো এই লাইন থেকে একটু বুঝতে পারছি আশা করি f of b হলো f of a b c এবং d এই চারটা পয়েন্ট যে পেলাম সেগুলো থেকে সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট অর্থাৎ সবচেয়ে লোয়েস্ট ভ্যালু এট দি সেম টাইম f of c হলো সবচেয়ে বেশি হাইয়েস্ট এই চারটা পয়েন্টের মধ্যে অর্থাৎ হোল গ্রাফটার মধ্যে কিন্তু f of c সবচেয়ে হাইয়েস্ট এন্ড f of b হলো সবচেয়ে লোয়েস্ট সো একটি গ্রাফে সবগুলো ম্যাক্সিমাম এন্ড সবগুলো মিনিমাম ভ্যালুসের মধ্যে যেই ভ্যালুটা সবচেয়ে বেশি হাইয়েস্ট সেটাকে বলছি অ্যাবসলিউট ম্যাক্সিমাম ভ্যালু সো fc হবে অ্যাবসলিউট ম্যাক্সিমাম ভ্যালু কজ এই fcটা কিন্তু এই হোল গ্রাফের সবচেয়ে বেশি হাইয়েস্ট ভ্যালু সেম ভাবে সবচেয়ে বেশি লোয়েস্ট যে ভ্যালু সেটাকে বলবো অ্যাবসলিউট মিনিমাম ভ্যালু সো fb হলো অ্যাবসলিউট মিনিমাম ভ্যালু এখন দেখব অ্যাবসলিউট ম্যাক্সিমাম এন্ড অ্যাবসলিউট মিনিমাম বাদে বাকি যেই ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালুস থাকবে সেগুলোকে আমরা বলছি লোকাল অর রিলেটিভ ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালুস দ্যাট ইজ f of a তাহলে হয়ে যাচ্ছে লোকাল অর রিলেটিভ ম্যাক্সিমাম ভ্যালু এন্ড f of d হচ্ছে লোকাল অর রিলেটিভ মিনিমাম ভ্যালু
আরেকটা জিনিস দেখব, এফ অফ এর জন্য যে একটি লাইন আমরা এঁকেছিলাম এক্স এর প্যারালাল করে, সেখান থেকে একটু বুঝতে পারছি যে এফ অফ এ কিন্তু এফ অফ ডি এর চেয়ে সামান্য ছোট। দ্যাট ইজ এফ অফ ডি হলো এই রিজনের জন্য লোয়েস্ট পয়েন্ট অর্থাৎ মিনিমাম ভ্যালু ছিল, এবং এফ এফ এ এই রিজনের জন্য ছিল ম্যাক্সিমাম ভ্যালু। সো কোনো একটি ফাংশনের একটি রিজনের ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু অন্য একটি পার্টির মিনিমাম ভ্যালু থেকেও ছোট হতে পারে। এখানে এফ অফ সি এবং এফ অফ বি হলো অ্যাবসলিউট ম্যাক্সিমাম অ্যান্ড অ্যাবসলিউট মিনিমাম রেসপেক্টিভলি। এখন এই অ্যাবসলিউট ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম যে ভ্যালু, সেটাকে আমরা একসাথে বলছি অ্যাবসলিউট এক্সট্রিম ভ্যালু, অথবা বাংলায় যদি বলি পরম চরম মান। সেম ভাবে লোকাল অর রিলেটিভ ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম যে ভ্যালু পেলাম, দ্যাট ইজ এফ অফ এ অ্যান্ড এফ অফ ডি, এই দুটো ভ্যালুকে আমরা একত্রে বলছি লোকাল এক্সট্রিম ভ্যালু। এখন আমরা আরেকটি দেখব, সেটা হলো ফাংশনের গরিষ্ঠ মান এবং লঘিষ্ঠ মানকে আমরা একত্রে বলছি ফাংশনের চরম মান। সাপোজ এই পার্টটুকু যদি খেয়াল করি, এফ অফ এ অ্যান্ড এফ অফ বি, এখানে কিন্তু এটা হলো ম্যাক্সিমাম ভ্যালু পেয়েছিলাম এবং এটা মিনিমাম ভ্যালু। সো এই ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালুকে আমরা একত্রে বলছি কোনো একটি ফাংশনের চরম মান, অর্থাৎ কোনো একটি ফাংশনে ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালু যে কোনোকে একত্রে বলছি ফাংশনের চরম মান। এবং যে পয়েন্টের জন্য এই লঘিষ্ঠ এবং গরিষ্ঠ মান আমরা পেলাম, সেই পয়েন্টটিকে আমরা একত্রে বলছি সন্ধি বিন্দু কিংবা ক্রিটিক্যাল পয়েন্ট। এক্স ইজ ইকুয়ালস টু এ পয়েন্টের জন্য যেমন আমরা এফ অফ এ পেয়েছিলাম যেটা ম্যাক্সিমাম ছিল, এবং এক্স ইজ ইকুয়ালস টু বি পয়েন্টের জন্য যেমন এফ বি পেয়েছিলাম যেটা হচ্ছে মিনিমাম ছিল এই পার্টটুকুতে। এই এ এবং বি পয়েন্টকে আমরা একত্রে বলবো সন্ধি বিন্দু কিংবা ক্রিটিক্যাল পয়েন্ট। এখন অ্যাবসলিউট ম্যাক্সিমাম অ্যান্ড অ্যাবসলিউট মিনিমাম ভ্যালুর কিছু গ্রাফ দেখব। একটি গ্রাফ হলো সাপোজ এরকম আছে, এই গ্রাফটা যদি একটু খেয়াল করি, এক্স এক্সিসের পজিটিভ অ্যান্ড নেগেটিভ সাইডে কিন্তু দুই পাশেই কিন্তু ইনক্রিজ হচ্ছে, অর্থাৎ এই গ্রাফটা দুই দিকে হচ্ছে ইনক্রিজিং। বাট এই যে 0 পয়েন্ট, অর্থাৎ এই যে পয়েন্টে আমরা এখানে এসে এই গ্রাফটুকু মিলিত হয়েছে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি নর্মালি, ফিগারটা দেখলে বুঝবো। দ্যাট ইজ এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কিন্তু বলতে পারছি যে এই যে ফাংশন, অর্থাৎ এটাকে যদি আমরা y = fx দ্বারা ডিনোট করি, দেন এই ফাংশনের এই পয়েন্টটা কিন্তু সবচেয়ে বেশি লোয়েস্ট। সো এই 0 পয়েন্ট যেটা, সেটা হলো এই ফাংশনের লঘিষ্ঠ মান অর্থাৎ মিনিমাম ভ্যালু। কিন্তু এই যে বোথ সাইডে যে ইনক্রিজ হচ্ছে, এটাকে কিন্তু আমরা কোনো স্পেসিফিক কোনো ম্যাক্সিমাম ভ্যালু দিতে পারছি না যে আসলে কোন জায়গায় অথবা কোন পয়েন্টে গিয়ে এই ফাংশনটুকু শেষ হবে। সো এখানে কোনো অ্যাবসলিউট ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছি না, বাট অ্যাবসলিউট মিনিমাম ভ্যালু পাচ্ছি, দ্যাট ইজ 0। সো এই ফাংশনে আমার অ্যাবসলিউট মিনিমাম ভ্যালু আছে, দ্যাট ইজ 0, বাট নো অ্যাবসলিউট ম্যাক্সিমাম ভ্যালু। এখন এই ফাংশনটার যদি ডোমেইন দেখাই, সো ধরে নিলাম যে fx = x², সো x² এর গ্রাফ হলো এটা, তাহলে এর ডোমেইন হবে df = নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। এখন সেকেন্ড গ্রাফ, কোনো গ্রাফ যদি এরকম হয়, এটা হলো y = x² এর গ্রাফ, এই পয়েন্টটা হলো 2, 4, তার মানে x এর ভ্যালু 2 হলে y এর ভ্যালু আমরা পাচ্ছি 4, and this one is 0. সো এখানে দেখতে পাচ্ছি এই যে কার্ভটি অর্থাৎ এই ফিগারটি কিন্তু একটি স্পেসিফিক পয়েন্ট আছে, দ্যাট ইজ ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম দুটোই কিন্তু স্পেসিফিক। তাই এই ফিগার থেকে আমরা বুঝতেই পারছি যে অ্যাবসলিউট মিনিমাম ভ্যালু হবে 0 এবং অ্যাবসলিউট যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা হবে কি 4। এখন এটার ডোমেইন কি হবে? ডোমেইন কিন্তু স্পেসিফিক করে দেওয়া আছে, দ্যাট ইজ 0 থেকে 2 পর্যন্ত। সো ডোমেইন হবে df =
0 to closed interval. This one is open interval and this one is closed interval. এখন থার্ড ফিগার দেখব। সাপোজ এরকম যদি হয়, এই পয়েন্টটা 2 4, এই পয়েন্টটা খেয়াল করি আগের ফিগারটিতে এখানে কিন্তু 0 স্পেসিফিকলি দেওয়া ছিল, অর্থাৎ এই 0 সহ কিন্তু আমরা এই ফিগারটি এঁকেছিলাম। বাট এই যে ফিগারটি দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই জায়গাটুকু ফাঁকা, দ্যাট ইজ আমরা এই ফিগারটার স্টার্টিং পয়েন্ট কোথা থেকে সেটা কিন্তু এক্স্যাক্টলি কিন্তু লোকেট করতে পারছি না, বাট এন্ডিং পয়েন্ট 2 and 4, বাট নো মিনিমাম পয়েন্ট। এখানে কিন্তু একটি মিসিং পয়েন্ট আছে, তাই এই পয়েন্টটার জন্য আমরা কোনো অ্যাবসলিউট মিনিমাম ভ্যালু বের করতে পারছি না। এই থার্ড ফিগারটাতে তাহলে অ্যাবসলিউট ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছি, দ্যাট ইজ 4, বাট নো অ্যাবসলিউট মিনিমাম ভ্যালু। অ্যান্ড এটা ডিএফ হবে open 0 to 2 close interval. 0 বাদে x এর ডোমেন স্টার্ট এবং 2 সহ 2 পর্যন্ত। সো অ্যাজ এই জায়গাটুকু আমরা আসলে স্পেসিফিকলি বলতে পারছি না যে এক্স্যাক্টলি কোন পয়েন্ট থেকে এই x পয়েন্টের যে ফিগার সেটা স্টার্ট হয়েছে। এখন আরেকটি লাস্ট ফিগার দেখব, দ্যাট ইজ ফোর্থ ওয়ান। সাপোজ এরকম আছে। সো এই চারটা ফিগার কম্পেয়ার করলে কিন্তু আমরা একটু আইডিয়া পাবো। এখানে দেখি ফোর্থ ওয়ানে স্টার্টিংয়েও কোনো স্পেসিফিক পয়েন্ট নেই, প্লাস এন্ডিংয়েও কোনো স্পেসিফিক পয়েন্ট নেই। আগেরটিতে যেমন ছিল 2 4, একটি ম্যাক্সিমাম ভ্যালু আমরা ফিগার দেখে বের করতে পেরেছি অ্যাজ এই গ্রাফটি এখান থেকে মিসিং, বাট বাকিটুকু কিন্তু ফুললি কন্টিনিউয়াস ছিল। বাট এখানে দেখি ফার্স্টেও মিসিং এবং লাস্টেও মিসিং, তাই এখানে কোনো অ্যাবসলিউট মিনিমাম আর ম্যাক্সিমাম কোনোটাই কিন্তু থাকবে না। সো অ্যাবসলিউট মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম বোথ আর মিসিং। তাহলে এটার ডোমেনটা কেমন হবে? 0 থেকে 2 ওপেন ইন্টারভাল, দ্যাট ইজ এরকম। সো ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালু অফ আ ফাংশন কি সেটা দেখলাম, এবং এই চারটি যে গ্রাফ অর্থাৎ ফিগার দ্বারা আমরা কোথায় কোথায় অ্যাবসলিউট মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম আমরা পাবো সেটা সম্পর্কে আইডিয়া পেলাম।